ও বোন তোমার এই অবস্থা কেন? ওই মহিলাটা বলতেছে ভাই শুনো, আমি দুনিয়াতে জীবিত থাকতে ওই আমার চুলের সৌন্দর্য আমি পুরুষরে দেখাইতাম, বেগানা পুরুষরে আমি দেখাইতাম। এই জন্য আমার চুলের সৌন্দর্য যেন আমি দেখাইছি, আমি পর্দার ভিতরে ছিলাম না রে ভাই। এই জন্য মহান আল্লাহ আমার বটি দুকি চুল সরাইয়া রাখছেন। শুধু তা নয় রে ভাই, আমার মাথার মধ্যে কোনো ধরনের কোনো চামড়া নাই। এই জন্য আমি বলতেছি আমার এই সুরত দেখলে রে ভাই তুমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারতা না। হঠাৎ হইয়া ওই আল্লাহর বান্দা বলে হ্যাঁ ঠিক আছে, ওই আল্লাহর বান্দি তোমার কেন টুট নাই? ওই আল্লাহর বান্দি বলতেছে ভাই শুনো, দুনিয়াতে জীবিত থাকতে ওই আমি লিপস্টিক লাগাইতাম। এই জন্য আমি লিপস্টিক লাগাইয়া বেগানা পুরুষে আমার চেহারা দেখাইতাম। এই জন্য জাহান্নামের খেঞ্চি দিয়া আমার দুনুটা টুট মহান আল্লাহ রহমতের ফেরেশতারা কেটে দিছে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাতের কসম করে গাইছেন। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাত নামক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খাইছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন নামক কসম খাইছি। কারণ হচ্ছে গিয়া মহান আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, রাতের ফায়দা যেইভাবে আলাদা দিনের ফায়দাও সেইভাবে আলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাতের ফায়দা দিন দিয়া হয় না, আর দিনের ফায়দা রাত দিয়া হয় না। কারণ হচ্ছে গিয়া রাতের ফায়দা এটা আলাদা, দিনের ফায়দা সেটা আলাদা। এই জন্য মহান রব বলেন আমি রাতের কসম খাইছি। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের কসম খাইছি। কারণ হচ্ছে গিয়া আমার ইমানদার মায়ার বান্দাবারা 12টা ঘন্টা সে ক্লান্ত হইব, সে কাজকর্মের মধ্যে যাইব, সে কৃষি কাজের মধ্যে যাইব, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইব। সে আল্লাহর বান্দা 12টা ঘন্টা ডিউটি করার পরে তার শরীরের মধ্যে ক্লান্তি আসবে। তার শরীরের মধ্যে কি আসবে? ক্লান্তি আসবে। এই ক্লান্তি দূর করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম দিছেন। সুবহানাল্লাহ, কিটা দিছেন? ঘুম দিছেন। ঘুমের মাধ্যমে মানুষের দুর্বলতা, মানুষের শরীরের মানুষের দুর্বলতা দূর হয়। মানুষের ঘুমের যে ঘুম দূর হয় ঘুমের মাধ্যমে আপনার এই ঘুমের মাধ্যমে আপনার আমার এই ঘুমটা ক্লান্তিটা দূর হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন 12টা ঘন্টা আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিছি। আমার ইমানদার মায়ার বান্দারা নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে। আবার আল্লাহর বান্দা দিনের বেলা কাজকর্ম করব, কৃষি কাজের মধ্যে যাইব, ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইব, সে তার শরীরের মধ্যে অলসতা আসবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইট দিছি। রাত দেওয়ার উদ্দেশ্য হয়ে গিয়া ঘুমের মাধ্যমে তার ক্লান্তি দূর করতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি আল্লাহ তাআলা দিন দিছি। রাত্রের বেলা যদি আমার ইমানদার মায়ের বান্দা বান্দিরা কাজ কর্ম করে, কিন্তু সে ইঁদুরের গর্তের মধ্যে তার পাটা পড়ে যাবে। ইঁদুরের গর্তের মধ্যে যদি পড়ে যায় আমার বান্দার অসুবিধা হবে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিয়ে দিছি। কারণ হচ্ছে গিয়া আমার ইমানদার মায়ের বান্দা বান্দিরা দিনের বেলায় কাজ করবে, আমি মালিকের শুকরিয়া আদায় করবে, আর বলবে আলহামদুলিল্লাহ। যদি 24 ঘন্টা মহান মহান প্রতিপালক যদি 24 ঘন্টা যদি আলো রাখেন, আল্লাহর বান্দার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, আলোর পাওয়ার আসবে, সূর্যের পাওয়ার আসবে। এই জন্য আমার ইমানদার মায়ার বান্দা বান্দিদের ডিস্টার্ব হবে। এই জন্য মহান রব রাত নামক রাত দিছেন, অন্ধকার দিছেন। কারণ হচ্ছে গিয়া ঘুমের মাধ্যমে আমার ইমানদার মায়ার বান্দির ঘুমের মাধ্যমে তার ক্লান্তিটা দূর হবে। ওয়ান্নাহারি
ইযা তাজাল্লা, আমি আল্লাহ তাআলা দিন দিছি। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাত্রের ফায়দা যেইভাবে আলাদা, দিনের ফায়দাও সেইভাবে আলাদা। আমার ইমানদার মায়ের বান্দা বান্দিরা শুনো, আমি 3 নম্বর কসম আমার উদ্দেশ্য হইল গিয়া ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, মানে মহিলাদের ফায়দা যেইভাবে আলাদা, পুরুষের ফায়দাও সেইভাবে আলাদা। সুবহানাল্লাহ। আলাদা আছে না? আছে না? আলাদা আছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে আমরা বেটিনও দিয়া দিই বাজারের মধ্যে। বেটিন দিয়ে কি বাজার করতো না বেরাইনতে বাজার করতো? বেরাইনতে বাজার করতো না বেরিনতে বাজার করতো? হ্যাঁ, বেটাইনতে বাজার করতো, বেরিন দেখে বাজার করতো। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ তাআলা আমার আয়াত, আমার তিলাওয়াত করা আয়াতের মধ্যে ওই জায়গার মধ্যে কসম খাওয়ার উদ্দেশ্য হইল গিয়া ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, পুরুষের ফায়দা যেইভাবে আলাদা, মহিলাদের ফায়দাও সেইভাবে আলাদা। মহিলারা বাচ্চা লইবে পেটের মধ্যে, পুরুষরা কি লইতে পারবো? পুরুষরা কি লইতে পারবো? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দেখো রে আমার ইমানদার মায়ের বান্দা বান্দিরা শুনো, ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা, আল্লাহ তাআলা বলেন পুরুষের ফায়দা যেইভাবে আলাদা, মহিলাদের ফায়দাও সেইভাবে আলাদা। পুরুষে যেই কাজ করতে পারবো, মহিলারা সেই কাজ করতে পারতো না, আর মহিলারা যেই কাজ করতে পারবে, পুরুষরা সেই কাজ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা। আর আমাদের সমাজ এত বাদ হইছে, এত নষ্ট হইছে, আমরা মহিলাদেরকে বাজারও দিয়ে দেই, মহিলাদের আমরা মানে কাজকর্মের মধ্যে দিয়ে দেই। এগুলা কিন্তু ইসলামে কিন্তু এগুলো সাপোর্ট করে না। সাপোর্ট করে ইসলামে সাপোর্ট করে না। পুরুষের দায়িত্ব হইল গিয়া পূর্ণাঙ্গভাবে তার ছেলে সন্তানের, তার পরিবারের, তার এই মানে বিবির সম্পূর্ণ দায়িত্ব পোষণ করা। সুবহানাল্লাহ। আর মহিলাদের কাজ হইল গিয়া, সে যদি নবীজি বলেন সে যদি 4টা কাজ করতে পারে, ওই মহিলা ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাত। খাসটা হচ্ছে গিয়া রমজান মাসে রোজা রাখা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা। সুবহানাল্লাহ। পর্দার ভিতরে থাকা, পর্দার মধ্যে থাকা। আর আল্লাহর বান্দার 4 নম্বর কাজ, বান্দির 4 নম্বর কাজ হচ্ছে গিয়া সে স্বামীর খেদমত করা। বিশ্বনবীজি বলেন কোন মহিলার মধ্যে যদি এই 4 আমল থাকে, আমি নবীজি ওয়াদা দিলাম সে জান্নাতে যাইবই না। সুবহানাল্লাহ। এই আমল কে আছে আমাদের মা বোনদের মধ্যে? এই আমল তো নাই, এই আমল তো নাই আমাদের মা বোনদের মধ্যে। এই জন্য বিশ্বনবীজি বলেন যে আল্লাহর বান্দি তার স্বামীর খেদমত করবে, ওই স্বামী যদি দিল দিয়া ওই তার স্ত্রীরে মাফ করে দে, বিশ্বনবীজি বলেন ওই স্বামী জানে দিল তো কি আল্লাহর বান্দির জন্য দোয়া করছে, তার স্ত্রীর জন্য দোয়া করছে, তার বিবির জন্য দোয়া করছে। বিশ্বনবীজি বলেন স্বামীর দোয়া ডাইরেক্ট কবুল। আল্লাহর বান্দায় যে সময় তার বিবির লাগি দোয়া করে, আল্লাহর বান্দির ওই আল্লাহর বান্দার দোয়ার বরকতে ওই স্বামীর সমস্ত কাজগুলো মহান আল্লাহ তাআলা আহসান করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো আজকাল কিন্তু আমাদের মা বোনদের স্বামীর খেদমত করে না। দেখেন স্বামীর খেদমত করেন, বিশ্বনবীজি বলেন 4 আমল যদি কোনো নারীর মধ্যে থাকে, কোনো মহিলার মধ্যে থাকে, সে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। ডাইরেক্ট জান্নাত হয়। এবার শুনেন মেরা দোস্ত বুজুর্গ, কোনো বেগানা মহিলা যদি রাস্তার মধ্যে হাঁটে আর তার এই যৌবন যদি দেখায়, তার এই চেহারা যদি দেখায়, ওই একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। ঘটনা শুনাইলে আপনি বুঝতে পারবেন, ঘটনা শুনাইলে কতটুক পরিমাণ জঘন্য গুনাহ। ওই আল্লাহর বান্দি গিলগিট একটা অঞ্চল আছে পাকিস্তান, গিলগিট একটা অঞ্চল আছে পাকিস্তান। হযরত এক ওয়াজের মধ্যে নসিহত করছেন, যেই সময় ওই আল্লাহর বান্দির মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দিরা কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পরে ওই আল্লাহর বান্দি, একজন আল্লাহর বান্দা হাইটা যাওয়ার পরে দেখে ওই কবর তো কি একটা ডাক আসে, ভাই আমি তো জীবিত আছি, ভাই তুমি আমার উদ্ধার করো, আমি তো কবরের মধ্যে জীবিত আছি, ভাই তুমি আমার উদ্ধার করো। ওই যুবক ছেলেটা মানুষের কাছে তাই এই কথাটাকে শেয়ার করছে, অমুক জায়গার মধ্যে একটা কবর, পুরাতন একটা কবরের মধ্যে আওয়াজ আয় ওই মানুষটা জীবিত আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া ওই যুবক ছেলে যে এই সময় মানুষের সামনে এই জিনিসটা
প্রকাশ করলো। প্রকাশ করার পরে ওই অঞ্চলের মানুষ, ওই গ্রামের মানুষ আসলো। আসার পরে দেখা যায় সঠিক ওই কথাটা, ওই কবর থেকে ওই আওয়াজগুলো আসতেছে, আমি ভাই জীবিত আছি, তোমরা দয়া করে আমারে, তোমরা দয়া করে ওই কবর থেকে উদ্ধার করো, ওই কবর থেকে উদ্ধার করো। উদ্ধার করার পরে ওই আল্লাহর বান্দির যে সময় ইমাম সাহেব বসে গেছে, যাওয়ার পরে ইমাম সাহেব বলেন, হ্যাঁ ঠিক আছে, যেহেতু কবর থেকে আওয়াজ আসে ওই বান্দিটা জীবিত, কিন্তু তোমরা যাও তাড়াতাড়ি গিয়া ওই বান্দিকে তোমরা উদ্ধার করে আনো। ওই গ্রামের মানুষ গেছে, যাওয়ার পরে যেই সময় ওই সারটা উঠাইছে, ওই খাড়িটা উঠাইছে, উঠানোর পরে দেখা যায় ওই মহিলাটা উলঙ্গ। ওই আল্লাহর বান্দি বলতেছে, সোনা টুটাই ওনারে বায়ান, আমি তো উলঙ্গ, তাড়াতাড়ি যাও আমার ঘর থেকে গিয়া পোশাক আনো, আমি কবর থেকে পরিধান করিয়া আমি তারপরে উঠবো, আমি তো উলঙ্গ। ঠিক তদ্রুপভাবে একজন যুবক ছেলে গেল, যাওয়ার পরে ওই মহিলার বাড়ির মধ্যে গেল, মহিলার বাড়ির থেকে গিয়া ওই সাদা পোশাক আনলো, ওই মহিলাটা কাপড় পরিধান করলো। কাপড় পরিধান করার পরে ওই মহিলাটা কোনো মানুষের সাথে কথা না বলে ওই কবর থেকে উঠে ঠিক বরাবর ওই আল্লাহর বান্দির বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে একটা দৌড় দিছে, দৌড় দিয়া ওই বান্দির ঘরের মধ্যে গিয়া দল লাগাইছে। কোনো মানুষের তো ওই বান্দিরে দেখার মতো কোনো কুদরত নাই। ওই বান্দি বলতেছে, ভাইয়ান যদি আমার সাথে যদি কথা বলতে চাও, যদি আমার সাথে কথা বলতে চাও, কিন্তু সাহসী মানুষ আইও, সুবহানাল্লাহ বলে, সাহসী মানুষ আইও, আমার সাথে কথা বলতে হইলে সাহসী মানুষ আইও। যদি আমার সাথে কথা বলতে হয়, সাহসী মানুষ কেন? কারণ হচ্ছে গিয়া, ঠিক আছে ওই জনগণের মাস্য বললো, এই মহিলার সাথে তো কথা বলতে হলে তো সাহসী মানুষ লাগবো, খে পারবা ওই মহিলাটার আমার দায়িত্ব সামনে দিইতায় হয়, আমি পারবো। তো 4-5 জন পুরুষ তারা খাড়া হইলো, যা মহিলারা জিজ্ঞাসা করলো, বোন খেনে আমরা হইছো, আর কবর থেকে তুমি এখানে দৌড়িয়ে আইছো, আপনার সাথে কথাবার্তা না বলিয়া ডাইরেক্ট আপনার ঘরের মধ্যে আসলেন। আসার পরে ডাইরেক্ট আপনার ঘরের মধ্যে আসলেন, আসার পরে আপনি আমাদের সাথে কথা বলবেন না? হ্যাঁ, আমি তো বলছি আপনাদের সাথে আমি কথা বলবো, কিন্তু সাহসী মানুষ লাগবো। আমার সিবা সুরত দেখলে, আমার চেহারা দেখলে তোমরা নিজেকে নিজের ঠিক কন্ট্রোল রাখতে পারতে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারতে না। ঠিক আছে, ওই পুরুষগুলো যাওয়ার পরে গিয়া দেখে তার দিদি মাথাটা আছে, মাথার মধ্যে কোনো ধরনের কোনো চুল নাই। ওই বন্ডি জিজ্ঞাসা করলো, বোন কেন তোমার এই চুল নাই, আর তোমার এই মাথার মধ্যে কেন এই চামড়া নাই? ওই মহিলাটা বললো, এই জন্য তো আমি বলছি, আমার এই সুরত দেখলে, আমার এই বডির সুরত দেখলে তুমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারতে না। ওই মহিলারা জিজ্ঞাসা করইল, ওই পুরুষে ওই মহিলারা জিজ্ঞাসা করলো, ভাই কেন, ও বোন তোমার এই অবস্থা কেন? ওই মহিলারা বলতেছে, ভাই শুনো, আমি দুনিয়াতে জীবিত থাকতে ওই আমার সৌন্দর্য, চুলের সৌন্দর্য আমি পুরুষরে দেখাইতাম, বেগানা পুরুষরে আমি দেখাইতাম। এই জন্য আমার চুলের সৌন্দর্য যেন আমি দেখাইছি, আমি পর্দার ভিতরে ছিলাম না রে ভাই। এই জন্য মহান আল্লাহ আমার বটি দুকি চুল সরাইয়া রাখছেন। শুধু তা নয় রে ভাই, আমার মাথার মধ্যে কোনো ধরনের কোনো চামড়া নাই। এই জন্য আমি বলতেছি, আমার এই সুরত দেখলে রে ভাই তুমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারতে না। হঠাৎ হইয়া ওই আল্লাহর বান্দা বলে, হ্যাঁ ঠিক আছে, ওই আল্লাহর বান্দি তোমার কেন টুট নাই? ওই আল্লাহর বান্দি বলতেছে, ভাই শুনো, দুনিয়াতে জীবিত থাকতে ওই আমি লিপস্টিক লাগাইতাম, এই জন্য আমি লিপস্টিক লাগাইয়া বেগানা পুরুষে আমার চেহারা দেখাইতাম। এই জন্য জাহান্নামের খেঞ্চি দিয়া আমার দুটা টুট মহান আল্লাহ রহমতের ফেরেশতারা কেটে দিছেন। বোন ঠিক আছে, তোমার হাতের মধ্যে এখানে নখ নাই, পায়ের মধ্যে এখানে নখ নাই। ওই আল্লাহর বান্দি বলতেছে, ভাই শুনো, আমি দুনিয়াতে জীবিত থাকতে আমার এই বডির সৌন্দর্য দেখাইছি, আর ওই আমার নৌকার মধ্যে আমি লিপস্টিক লাগাইছি, পায়ের মধ্যে আমি লিপস্টিক লাগাইছি। এই জন্য আমার এই নখ
না হওয়ার কারণ হচ্ছে গিয়া আমার নখটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের খেঞ্চি দিয়ে কেটে দিছেন। এই জন্য আমার পার এই আমার পারও ওই আমার পার এই আঙ্গুলগুলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের খেঞ্চি দিয়ে কেটে দিছেন। কারণ হচ্ছে গিয়া দুনিয়াতে আমি জীবিত থাকতে পায়ের মধ্যে আমি লিপস্টিক লাগাইতাম, হাতের মধ্যে আমি লিপস্টিক লাগাইতাম, দুটা টুটের মধ্যে আমি লিপস্টিক লাগাইতাম। আমার এই চুলের মধ্যে আমি চুল ছাড়িয়া এই চুলের মাথার মধ্যে আমি এই মাথার মধ্যে আমি উন্না না দিয়ে আমি বের হইতাম। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই হালত আমার এই অবস্থা রাখছেন। এই জন্য আমি বলছি ভাই আমার কবর থেকে উঠাইবার সময় আমি তো উলঙ্গ, আমার তোমরা পরিধান করে তুলছ। আমি যে সময় বাড়িতে গেছি আর আমি বলছি ভাই আমার এই সুরত দেখলে দুনিয়ার মানুষ কোনো ঠিক থাকতে পারবে না। এই জন্য আমি বলছি আমার সামনে সাক্ষাৎ যেই মানুষ করবে এই মানুষটার যেন সাহসী বান্দা হতে হবে। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, কারণ হচ্ছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, মানে পুরুষের ফায়দা যেইভাবে আলাদা মহিলাদের ফায়দাও সেইভাবে আলাদা। 4 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না সায়াকুম লাশাত্তা, নিশ্চয় তোমাদের প্রচেষ্টা মুখতালিফ। রাতের ফায়দা যেইভাবে আলাদা, দিনের ফায়দা সেইভাবে আলাদা, পুরুষের ফায়দা যেইভাবে আলাদা মহিলাদের ফায়দাও সেইভাবে আলাদা। ইন্না সায়াকুম লাশাত্তা, নেক কাজ করো, নেক কাজের প্রতিযোগিতা করো জান্নাত, আর গুনাহের যদি প্রতিযোগিতা করো ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইরে নেক আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।